আজকে দিনটা ছিল শনিবার। আমি বাবার বাড়িতে থাকি বা শ্বশুর বাড়িতে থাকি ওটা কোনো ফ্যাক্ট নয়। আমি তো শনিবার আর মঙ্গলবার নিরামিষ খাই আমার মেয়ের জন্য। তো তার জন্যে আমি এখানেও আজকে নিরামিষ খাবো। আর তাই আমি সকাল সকাল স্নান করে নিলাম। এখন বাজে সকাল 7:30 নাগাদ। আর আমি তো বাড়িতেই থাকলে স্নান করি, কিছু খাওয়া দাওয়া করি। তাই এখানেও আমি সেই একই রকম আমি স্নানটা প্রথমে সেরে নিয়েছি সকালে। স্নানটা সেরে এখন আমি খেতে বসছি। তো খেতে বসেছি, এখন বৌদি আলু ভেজেছিল, নারকেল আর আলু ভাজা দিয়ে মুড়ি খেতে বসেছি। সো হ্যালো এভরিওয়ান, তবে সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে সুখ দুঃখের কথা শেয়ার করব, ভাগ করব, তার জন্য আজকে ব্লগটা স্টার্ট করতেছি। তো যেমন হোক, আজকে একটু পুজো করলাম বলতে মেয়েকে দিয়েই পুজো করিয়েছি। আজকে আমার দিন নয়, আজকে আমার মা মেয়ের দিন। মানে আমার মেয়ে মনসা মায়ের পুজো করে, তার জন্যই ওকে শনি মঙ্গলবার নিলাম খাওয়া হয়। আর তার জন্য ও একটু মনসা পুজো করলো। আর এদিকে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে চুলটা একটু চিরুনি করে নিচ্ছি। তারপরে দেখো একটু সিঁদুর পরে নিলাম। আর আজকে যেহেতু শনিবার তাই জন্য একটু ভাবলাম শাড়িটা পরি। নাহলে আমি এমনিতেই কিন্তু নাইটি পরে থাকি বাবার বাড়িতে, শ্বশুর বাড়িতে তো নাইটি পরি না। হ্যাঁ পরি, চার দেওয়ালের মধ্যে পরি, চার দেওয়ালের বাইরে কিন্তু পরি না। সেই রকম আজকে কিন্তু পরলাম না। আজকে যেহেতু একটা শনিবার পুজো ব্যাপার আছে, তার জন্য আমি আজকে একটু শাড়ি পরেছি বটে, কিন্তু খুব গরম লাগছে, প্রচণ্ড পরিমাণে গরম। এদিকে দেখো ঝিয়ারিদের আবদার, মানে ভাইঝিদের আবদার, এরা নাকি জাম্বুর মাখা খাবে। তো ওরা কোথা থেকে জাম্বুর নিয়ে এসছে। তো চলো তাহলে বসে বসে কি করব, বোর হচ্ছিলাম। তো যেমন কথা তেমনই কাজ, এখানে চলে এসেছি আমি জামুর মাখা করতে। সত্যি আমি জামুর মাখা করছি আর চারিদিকে চারটে ভাইঝি একটা ভাইপো সবাই চলে গেছে। ঠিক আছে, এখানে আমি দিয়েছি জামরুলগুলো ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপরে দিলাম নুন লঙ্কা আর একটু লেবু। এটা এখন আমি মিক্স করে নিয়েছি। সত্যি কথা বলতে যা খুলেছি না, মানে আমি মনে হয় 2 পিস খেয়েছি, কিন্তু আর দেখো এই যে সবার হাত পড়ছে একটা একটা করে। আর সত্যি কথা বলতে জামুর মাখাটা এত সুন্দর হয়েছিল, সত্যিই খুব সুন্দর হয়েছিল। আমি ওকে বলছিলাম এই কটা জামুর নিয়ে এসেছিস কেন, কালকে আর দুটো নিয়ে আসবি, কালকে আর বেশি করে দেবো। আর আজকে এখানে দেখো কালকে বেলের শরবত হয়েছিল, তো বেলের শরবতটা বেশি হয়ে গেছে, তার জন্য আমি একটু আইসক্রিম বানাতে দিয়েছিলাম। তো একটু রোদের বেলায় একটু ভাবলাম একটু আইসক্রিম খাই। আইসক্রিম খেয়ে দিয়ে তারপরে আবার ভাত খেতে বসে পড়েছি। আজকে দুপুরে মেনু হয়েছিল বেগুন ভাজা, আলু কুঁদরির ভাজা, আলু পোস্ত, আর হ্যাঁ সর্বপ্রথমে যেটা ছিল নিম পাতার ভাজা আর ডাল। সত্যি বাবার বাড়িতে এলে সকালে কী খাবি রে, সন্ধ্যায় কী খাবি রে, জলখাবারে কী খাবি রে, মানে বাবার বাড়িতে জিজ্ঞাসা করে যে কী খাবি, কিন্তু শ্বশুর বাড়িতে এটা জিজ্ঞাসা করার মতো কেউই নেই। কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে হয় কী গো তোমরা কী খাবে, কী রান্না করব। এটাই হচ্ছে পার্থক্য বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে। সেখানে তুমি যদি এটা জিজ্ঞাসা করো তাহলে তুমি সম্মান পাবে, না হলে কিন্তু তুমি সম্মান পাবে না। আবার দেখো আমি দুপুরে খাওয়া দাওয়ার পর এখানে একটু এত পরিমাণে গরম পড়েছে, বাবা স্প্রাইট নিয়ে এসেছিলো, এখানে আমি স্প্রাইট খেয়ে নিচ্ছি। আর এদিকে জানো তো বাবার বাড়িতে কাজ হচ্ছে, রাজমিস্ত্রি কাজ হচ্ছে। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম জামরুল গাছে কতগুলো, সরি গো জামরুল নয় আম গাছে কতগুলো আম ধরেছি। সত্যি কথা বলতে এবছর কিন্তু বাবার ঘরের গাছে বেশি জামরুল হয়নি, সেই জামরুল বলে ফেলেছি, আম কিন্তু বেশি হয়নি। আম গাছ একটা যেটাতে বেশি আম হয় সেটা কিন্তু কেটে দিয়েছি। আর এই যে আম গাছটাতে একটু হয়, কিন্তু এবছর তেমন একটা আম হয়নি। যাই হোক, রাত্রে এখানে কিন্তু আমার বাড়িতে লুচি আর ঘুগনি হয়েছিল। তো আজকের আমি ঘুগনি মানে লুচি খাইনি, তার জন্য আমি ঘুগনি আর মুড়ি দিয়ে খাচ্ছি। তো আমি খেতে থাকি আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই। আর আমার এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।